বিভাজ্যতা নিম্নের নিয়মগুলো জানা থাকলে পাটিগণিতের শতকরা, লাভ ক্ষতি, মুনাফা ইত্যাদি অঙ্ক যত বড় সংখ্যাই হোক আমরা দেখামাত্রই বলে দিতে পারবো কত দিয়ে ভাগ করা যাবে অথবা কাটাকাটি করা যাবে। চাকরির পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, এই জন্য এই নিয়মগুলো আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 দ্বারা ভাগ করার নিয়ম এটা আমরা সকলেই জানি। কোনো সংখ্যার শেষের অঙ্কটি বা ডিজিটটি একক স্থানীয় অঙ্ক 0 হলে অথবা জোড় সংখ্যা হলে সেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। যেমন এই সংখ্যাটি অনেক বড় কিন্তু শেষে 4 রয়েছে, এর অর্থ এটি 2 দ্বারা ভাগ করা যাবে। আবার এর শেষে 0 রয়েছে, 2 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করার নিয়ম এটি খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করা গেলে ওই সম্পূর্ণ সংখ্যাটিকেই 3 দিয়ে ভাগ করা যাবে। যেমন 57, এটি দেখে আমরা মনে করতে পারি কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, মৌলিক সংখ্যা হতে পারে। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 5 এবং 7 যোগ করলে হয় 12, 12কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, এর অর্থ 57কে 3 দ্বারা ভাগ করা যাবে। চাকরি পরীক্ষায় আমাদের সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো থাকে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এই নিয়মগুলো জানা থাকলে আমরা ক্যালকুলেটর ব্যতীত তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারবো। এখানে 57কে যোগ করলে যোগফল 12 ব্যাখ্যা করা রয়েছে, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, সেজন্য 57কেও 3 দ্বারা ভাগ করা যাবে। অনুরূপভাবে যদি বলা হয় 111, তাহলে 111 দেখে মনে হবে বেজোড় সংখ্যা, ভাগ করা যাবে না। 3টা 1 যোগ করলে 3 হয়, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, অতএব 111কেও 3 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করলে 37 হয়। অনুরূপভাবে 108 দেখে মনে হবে এটি মনে হয় 3 দ্বারা ভাগ করা যায় না, শুধু 2, 4 এগুলো দিয়ে ভাগ করা যেতে পারে। 108 যোগ করলে হয় 9, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, অতএব 108কেও 3 দ্বারা ভাগ করা যাবে। 9 দ্বারা ভাগ করার নিয়ম সাধারণত 3-এর পরে 4, 5, 6 এই নিয়মগুলো থাকার কথা ছিল, কিন্তু 9 এবং 3 দুটি নিয়মই একই। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে 9 দিয়ে ভাগ করা গেলে ওই সম্পূর্ণ সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করা যাবে। যেমন 108, এই 108কে 108 যোগ করলে 9 হয়, 9কে 9 দিয়ে ভাগ করা যায়, অতএব 108কেও 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3-এর ক্ষেত্রে কি ছিল? 108 যোগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে 3 দ্বারাও ভাগ করা যাবে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, যে সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাকে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু যে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যেতেও পারে, নাও যেতে পারে। কারণ যেমন 57 ছিল, এখানে 5 এবং 7 যোগ করলে 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 12কে তো 9 দিয়ে ভাগ করা যায় না, এজন্য 57কে শুধু 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে না। ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলে চাকরির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো হয়তোবা সহজে খুঁজে পাওয়া যাবে না। 6 দ্বারা ভাগ করার নিয়ম, কোনো সংখ্যাকে 2 এবং 3 দিয়ে ভাগ করা গেলে সেই সম্পূর্ণ সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করা যাবে। যেমন 36কে 2 এবং 3 দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অতএব 36কে 6 দিয়েও ভাগ করা যাবে। আমরা অনেকে মনে করতে পারি এটা তো আমরা এমনিতেই জানি 36কে 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু চাকরির পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ওই সংখ্যাগুলো অনেক বড় থাকবে, সেই ক্ষেত্রে আমরা দেখা মাত্রই কোনো ক্যালকুলেটর ছাড়া উত্তর দিতে পারবো। 4 দ্বারা ভাগ করার নিয়ম 2টি। প্রথম নিয়ম, কোনো সংখ্যার শেষের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা গেলে সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন 3512, এর শেষের দুটি সংখ্যা 12, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, সেজন্য 3512কে 4 দিয়ে ভাগ করা যাবে। আবার কোনো সংখ্যার শেষের দুটি 0 থাকলে সম্পূর্ণ সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করা যাবে। যেমন 5600, এর শেষে দুটি 0 রয়েছে, সুতরাং 5600কে 4 দ্বারা ভাগ করা যাবে। এখন অনেকের মনে হতে পারে শেষে একটি 0 থাকলেও তো 4 দ্বারা ভাগ করা যেতে পারে, কিন্তু সেটি যেতেও পারে, নাও যেতে পারে। যেমন 20কে 4 দ্বারা ভাগ করা যাবে, অথবা অন্য ক্ষেত্রে নাও যেতে পারে, কিন্তু দুইটি 0 থাকলে যত বড় সংখ্যাই হোক অবশ্যই 4 দ্বারা ভাগ করা যাবে। 5 দ্বারা ভাগ করার নিয়ম, এটা খুবই সহজ। 5কে যে কোনো ডিজিট দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে শেষের ডিজিট 0 অথবা 5 এই দুইটি থাকে, এজন্য কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যাবে। যেমন 125, শেষে 5 রয়েছে, অতএব 5 দিয়ে ভাগ করা যাবে। আবার 2360, শেষে একটি 0 রয়েছে, অতএব 5 দিয়ে ভাগ করা যাবে। শেষে দুইটি 0 থাকলেও 5 দিয়ে ভাগ করা যাবে।
এই নিয়মগুলো জানা থাকলে আমরা একটি সংখ্যা দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো যে কি দিয়ে ভাগ করা যেতে পারে। যেমন 216 একটা ডিজিট যদি নেওয়া হয়, তা 216 প্রথমে চিন্তা করতে হবে 216 একটি জোড় সংখ্যা, অতএব 2 দ্বারা ভাগ করা যাবে। দ্বিতীয় চিন্তা থাকবে 216 2 1 6 যোগ করলে 9 হয়, অতএব 9কে 9 দিয়ে ভাগ করা যায়, আবার 9কে 3 দ্বারা ভাগ করা যায়। এর অর্থ এটিকে 3 দ্বারাও ভাগ করা যাবে, 9 দ্বারাও ভাগ করা যাবে। আবার 216 এর শেষে 1 এবং 6 অর্থাৎ 16 রয়েছে, 16কে 4 দ্বারা ভাগ করা যায়, এজন্য এটি 4 দ্বারাও ভাগ করা যাবে। 216 যেহেতু একটি জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়েও ভাগ করা যায়, অতএব এটিকে 6 দ্বারাও ভাগ করা যাবে। কারণ 6 এর নিয়ম হচ্ছে 2 ও 3 দ্বারা ভাগ করা গেলে সেই সংখ্যাটিকে 6 দ্বারাও ভাগ করা যায়। ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।